হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। আর জানো তো, কথায় আছে না যে সানডে হো या মানডে রোজ খাও আন্ডে। কারণ ডিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন ভিটামিন ডি এবং গুড ফ্যাট। কিন্তু ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করা এটা কিন্তু একটা মুশকিল ব্যাপার। হয় ডিমটা বেশি সিদ্ধ হয়ে যায় কোনো সময়, নয় কম সিদ্ধ হয়ে যায়। অনেক রকম প্রবলেমই হতে পারে এরকম সিচুয়েশনে। তাই তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। এর মধ্যে এগ বয়েল এবং এগ পোচ করা একদমই সহজ। শুধু এগই নয়, তোমরা কিন্তু এখানে অনেক রকমের ভেজিটেবলস বয়েল করতে পারবে। আর এটা হচ্ছে এগ বয়েল সেলফ, যেখানে তোমরা 8টা এগ রেখে বয়েল করতে পারবে। আর এটা হচ্ছে পোচ এগ বোল, যেখানে তোমরা 4টে ডিম একসাথে কিন্তু পোচ করতে পারবে। আর তার সাথে তোমরা পেয়ে যাবে এখানে ফুড ট্রান্সপারেন্ট কভার। আর এটা ক্লিন করা একদমই সহজ। এটার জন্য কিন্তু আমরা ভেতরে কি সিদ্ধ করব সেটা কিন্তু খুব সহজেই আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে একটা মেজারিং কাপ, যেটার নিচে একটা পিন পেয়ে যাবে, যেটার জন্য তো এগ বয়েল করার সময় ক্র্যাক হবে না। আর এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, তোমরা এর সাথে পেয়ে যাবে একটা ম্যানুয়াল, যার মধ্যে লেখা আছে এটা কিভাবে ইউজ করতে হবে। আর তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড। আগারো গ্র্যান্ড এগ বয়লার এর বডি স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে এটার 6 এম্পিয়ার এর প্লাগ। আর এটার মেন ব্যাপার কি জানো? এটার মেন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অটোমেটিক শাটডাউন হয়ে যায়। যখন এগ পুরোপুরি খুব ভালোভাবে বয়েল হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিকলি শাটডাউন হয়ে যায়। আর যখন এটার জলটা পুরোপুরি শুকিয়ে যায় তখনই কিন্তু এটা অটোমেটিকলি শাটডাউন হয়ে যায়, যাতে এগগুলো বেশি বয়েল না হয়ে যায়। আর আজকে আমি এগগুলোকে হার্ড বয়েল করব, সেই কারণে কিন্তু মেজারিং কাপে কত ml জল দিতে হবে সেটা কিন্তু লেখাই আছে। সেটার সাহায্যে জল মেপে এর মধ্যে আমি জল দিয়ে তারপরে কিন্তু ডিমের ট্রেটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে ডিমটা দিয়ে আমি এটার ঢাকনাটা বসিয়ে দিলাম। আর মেজারিং কাপের নিচে যে পিনটা দেওয়া আছে সেই পিনটার সাহায্যে কিন্তু আমি এগগুলোকে ক্র্যাক করে নেব, যাতে এগগুলো বয়েল হওয়ার সময় ক্র্যাক না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এই পিনটা দিয়ে কিন্তু এগটাকে একটা ক্র্যাক করে দেওয়া হয়েছে। এবার কিন্তু আমি এটাকে অন করে দেব। আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার এর মধ্যে 3টে মুড দেয়া হয়েছে, যেটা হচ্ছে সফট, মিডিয়াম এবং হার্ড বয়েল করতে পারবো। যদি তুমি এখানে এগগুলোকে সফট বয়েল করতে চাও তাহলে কিন্তু 8 মিনিট এখানে ডিমটা বয়েল করতে হবে। আর এর মধ্যে জল দিতে হবে 35 ml। আর যদি এগগুলোকে মিডিয়াম বয়েল করতে চাও তাহলে কিন্তু 11 মিনিট এখানে এগগুলোকে বয়েল করতে হবে আর জল দিতে হবে 60 ml। আর যদি হার্ড বয়েল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে 15 মিনিট এগগুলোকে বয়েল করতে হবে আর এর মধ্যে জল দিতে হবে 85 ml। তো এখানে কিন্তু এগগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। ওদিকে এগগুলো ঠান্ডা হতে আমি দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি এগ পোচ করার জন্য সবার প্রথমে এগ বয়েল ট্রেটা বসিয়ে দিলাম। তার উপরে কিন্তু আমি এই এগ পোচার ট্রেটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ পোচে একটু লবণ না দিলে একদমই ভালো লাগে না, সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এগগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই এগের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাহ, দেখলে তো ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগ বয়েল এবং এগ পোচ খুব ভালোভাবে হয়ে গেছে। সেগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তারপরে দিয়ে দিলাম এগ বয়েলের ট্রেটা। তার উপরে আমি কিন্তু কেটে রাখা কয়েক পিস আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেগুলোকে সিদ্ধ করব। আর আজকে কিন্তু আমি এই আগারোর প্রোডাক্টে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে ফেলছি। আর সকালবেলা কিন্তু আমাদের সিদ্ধ খেতেই বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, যাতে গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ মাখা খেতে পারি। তাহলে দেখতেই পেলে কত অল্প সময়ে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। আর যারা বাড়িতে একা থাকো কিংবা হোস্টেলে থাকো তারা কিন্তু এই প্রোডাক্টটি কিনতেই পারো। দেখো আলুটা কত সুন্দর কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে, কত সুন্দরই এটা বয়েল হয়ে গেছে। তারপরে দেখো এখানে কিন্তু এগ পোচ এবং এগ বয়েল দুটোই তৈরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগগুলো কত সুন্দর বয়েল হয়ে গেছে আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমি এগগুলোকে বয়েল করে নিয়েছি। তাই তোমরাও যদি আমার মতন এত কম সময়ে যে ডিমগুলোকে সিদ্ধ করতে কিংবা যে কোনো কিছু সিদ্ধ করতে, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে আগারো এই প্রোডাক্টটির। ঝটপট যাও ওখান থেকে প্রোডাক্টটি বাই করে নাও। টাটা।